আসসালামু আলাইকুম। আমার এই গরু ঘরে মোট ৩ টা গাভী আর বাইরে ৩ টা গাভীর ৩ টা বাছুর ছিল। এখন যেহেতু গরু একদমই কম, তাই শুধু ২ টা গাভী আর ২ টা বাছুর আছে। মূলত বাকি গরুগুলো আমরা বিক্রি করে ফেলছি। আর যেহেতু এখন রমজান সামনে, রমজান উপলক্ষে গরুর দাম একদম প্রচুর। তো এই প্রচুর দামের মধ্যে আমরা গরু কিনে লাভ করতে পারবো না। আর আমাদের খামার হচ্ছে গাভীর খামার। গাভীর যে বাছুর থাকে সেই বাছুরগুলাই আমরা পরবর্তীতে বড় করে কুরবানির সময় বিক্রি করি বা অন্যান্য হাটে আমরা বিক্রি করি। কিন্তু এখন যেহেতু গাভীর বাজারের দাম অনেক, তাই আমরা এখন আর কোনো গরু কিনতেছি না। আমরা রোজা ঈদের পরে আমরা হাট থেকে গিয়ে গাভী কিনে আনবো। আর নদীর অবস্থা আপনারা দেখতেই পারতেছেন, পানি অনেকটাই কমে গেছে। এখানে দেখেন কাদামাটি বেয়ে গেছে। তো এই জায়গায় নৌকা নিয়ে আসা অনেকটাই মুশকিল হয়ে যাইতেছে। আর আমাদের এই নদীর পাড়ের অবস্থা একদমই খারাপ হয়ে যাইতেছে। তো এই নদীটা যদি খনন করা না হয়, নদীটা আগে পরে একটা খালে পরিণত হবে। আর এই নদী থেকে আমরা গরুর যত খাবার আছে সব খাবার আনি, যেহেতু এই নদীর মধ্যে ঘাসের দল আছে, ফেনার দল আছে। ফেনা যেগুলো মানে আপনারা কচুরিপানা বলেন, তো এগুলোর কোনো কমতি নাই। ঘাস বর্তমানে উৎপাদন হয় না। ঘাস উৎপাদন হয় না কারণ হচ্ছে নদীর অবস্থা ১২টা বেজে আছে। তাই ফেনা আমরা গরুকে, এই ঘাসের বিকল্পে আমরা গরুকে ফেনা বা কচুরিপানা যেটাকে আপনারা বলেন সেটা আমরা খাওয়াই। তো এই কচুরিপানার কোনো কমতি নাই। আমাদের কচুরিপানার অনেকগুলো দল আছে। যে যতটুকু দল আছে এই দল দিয়ে মনে করেন ২০ থেকে ২৫টা গরু একদম চোখ বন্ধ করে ১ মাস ৩ বেলা খাওয়ানো যাবে। এত পরিমাণে ফেনার দল আমাদের আছে। তো এই ফেনা খাওয়ানোর মধ্যে লাভটা কম, কারণ ফেনা খাইয়ে আমরা গরুর পেট ভরাই বা প্রোটিনও কম এতে। কিন্তু ঘাসে যে শক্তি, এই শক্তি ফেনাতে নাই। আর এই যে একটা কলা গাছ দেখতেছেন, এর মাঝখান থেকে একটা মানে এর পেটটা ফেরে একটা কলার ছুরি বের হইছে। তো আল্লাহ তাআলার কি লীলা খেলা বা কি কুদরত, কলার ছুরি বের হয়ে একদম উপরে থেকে কিন্তু একটা মাঝখান থেকে ফেটে কলার ছুরিটা বের হইছে। তো যাই হোক, আপনারা সকলেই ভালো থাকবেন এবং যারা আমার এই পেজটাকে ফলো করেন নাই, আমার এই পেজটাকে ফলো করে দেবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং কে কোথায় থেকে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা কমেন্টে জানিয়ে যাবেন এবং আপনাদের বাসা কোন জেলায় সেটাও বলে যাবেন। তো আজকের মতো এতটুকুই। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।